الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মওত এবং হায়াত দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে একদিন আমরা ছিলাম না, এই মুহূর্তে আমরা আছি, একদিন এই পৃথিবীর জমিনে আমরা থাকব না। এমন একটা সময় আমার আপনার অতিবাহিত হয়ে গেছে। আমরা রূহ জগতে ছিলাম, কতদিন ছিলাম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই রূহ জগৎ অতিক্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মায়ের পেটের ভিতরে পাঠায় দিলেন। এর আগে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, এর আগে আমার আপনার কোনো নাম নিশানা ছিল না, উল্লেখযোগ্য বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা'আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, উল্লেখযোগ্য বলতে নাম নিশানা তার ছিল না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবিন্দু থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ববিহীন ব্যক্তিটাকে অস্তিত্ব দান করলেন। অস্তিত্ব পাওয়ার পরে দুনিয়ার জমিনে আমরা আসলাম। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আমাদেরকে বড় করলেন। একটা সময় ছিল আমাদের শ্রবণ শক্তি ছিল না, দেখার মতন কোনো শক্তি ছিল না, কথা বলার মতন কোনো শক্তি ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দিলাম, দেখার মতন শক্তি দিলাম, আমি আল্লাহ তাআলা বুঝার মতন শক্তি দিলাম। জন্মগ্রহণ করার পরে তুমি দেখার মতন শক্তি ছিল না, জন্মগ্রহণ করার পরে তোমার কথা বলার মতন কোনো শক্তি ছিল না, শ্রবণ শক্তি ছিল না। একটা মানুষ ছোট অবস্রাবের মধ্যে হাত দিয়ে দেয়, নিজেই পায়খানা করে, ওই পায়খানার মধ্যে হাত দিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অস্তিত্বওয়ালা অস্তিত্বহীন বান্দাকে অস্তিত্ব দান করলাম, দিয়া তোমাকে পরীক্ষা করার জন্য ধীরে ধীরে শ্রবণ শক্তি দিলাম, দেখার মতন শক্তি দিলাম, বোঝার মতন শক্তি দিলাম। এই দেখার মতন শক্তি, বোঝার মতন শক্তি দিয়া আমি আল্লাহ তাআলা তোমার দুইটা হাত সুস্থ রাখলাম, হাত দিলাম, পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ধীরে ধীরে তোমাকে বড় করলাম। বান্দা বড় হওয়ার পরে যাতে করে আমি যে একজন পালনেওয়ালা রব, আমি যে একজন সৃষ্টি করনেওয়ালা রব, ওই রবকে চিনতে পারবা। চিনা চিনা তুমি যখন রবের গোলামি করবা, এরপরে তুমি যৌবন পাইবা, যৌবনের পরে বার্ধক্যে রূপান্তরিত হইবা, এরপরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। বান্দা, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যদি তুমি আল্লাহ তাআলা যেই কারণে তোমাকে পাঠাইছেন ওই কাজ যদি তুমি করতে পারো, বান্দা মৃত্যুবরণ করার সময় আল্লাহ তোমার কাছে রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন ব্যক্তিরা অস্তিত্ব দান করলেন, জীবন দিলেন। জীবনের 60 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, 20 বছর হোক, হায়াতের জিন্দেগি দিয়েছেন কে? একমাত্র আল্লাহ। এই হায়াতের জিন্দেগিটা পাওয়ার পরে বান্দা তুমি কিভাবে চলবা, কোন পদ্ধতিতে চলবা, সেই পদ্ধতি নিয়ম শিক্ষা দেওয়ার জন্য
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী রাসূল পাঠাইছেন, নবী বলে দিয়েছেন ওই তরিকায় চলো, ওই পথে চলো, ওই রাস্তায় চলো, এই রাস্তায় চললে পরে তুমি জান্নাতে যাইতে পারবা, এই রাস্তায় চললে তুমি জাহান্নামে যাইবা। রাস্তা দেখায় দিয়েছেন, রাস্তা বাতলাই দিয়েছেন। এরপরে যদি কোনো বান্দা সঠিক রাস্তা পাওয়ার পর, সঠিক তরিকা পাওয়ার পরে যদি সেই রাস্তাটাকে গ্রহণ না করে, ওই বান্দা মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত ওই বান্দা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিলেন, যৌবন দিলেন, হায়াতের জিন্দেগি কাটাইবার শক্তি দিলেন, ভালো মন্দ পার্থক্য করার মতন শক্তি আল্লাহ দিলেন। এত কিছু পাওয়ার পরে আমরা যে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর বিধানকে ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করলাম, আমাকে আপনাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে দেখা যায় আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহ তাআলার ভয় না থাকার কারণ করেছেন আল্লাহ। আমার নবীজি বলেন যৌবনের মূল্যায়ন করো, যৌবনের কদর করো, বার্ধক্য আসার পূর্বে। ও বান্দা, যৌবন থাকাকালীন সময়ে মসজিদের মিনার থেকে as-সালাতু খায়রুম মিনান নাওম এমন সংবাদ আসে, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু নামাজের দিকে তুমি অগ্রসর হও না। এমন কি মসজিদের মিনার থেকে জোহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এমন ভাবে আহ্বান করা হয়। যৌবনের তাড়নায় মসজিদের মিনারের আজান শোনার পরেও তুমি মসজিদে আসো না, মসজিদের পাশ দিয়া হেডফোন লাগাইয়া তুমি গান শুইনা শুইনা মসজিদটাকে অতিক্রম করলা। ও যুবক, সারা জীবন তুমি যৌবন নিয়ে টিকে থাকতে পারবা না, কারণ যৌবন দান করেছেন আল্লাহ। আজকে যেই সমস্ত বাবারা বৃদ্ধ হয়ে গেছে, ওই বৃদ্ধ বাবাও কিন্তু একদিন যুবক ছিল, তার চামড়াটাও একদিন এরকম ভাবে শক্ত ছিল। আজকে যেই বৃদ্ধ বাবার চামড়াটা ডিল হয়ে গেছে, আজকে যেই বৃদ্ধ বাবার মাথার চুলটা পেকে গেছে, ওই বৃদ্ধ বাবাটাও একদিন যুবক ছিল, তার যৌবন ছিল। কিন্তু যৌবন হারানোর পরে ওই বৃদ্ধ বাবা যখন বৃদ্ধে রূপান্তরিত হয়ে গেল, যৌবনের আফসোস করে। যতই আফসোস করে না কেন, কোনদিন তার যৌবন আর ফিরে আসবে না। অতএব যৌবন থাকতে যৌবনটাকে মূল্যায়ন করা, বার্ধক্য আসার পূর্বে এটা হলো জ্ঞানীদের আলামত, এটা হলো বুদ্ধিমানের আলামত। অতএব যুবক ভাইয়েরা, আপনাদের কাছে পায়ে ধরে হাতে ধরে বলে যাই, কোনদিন যৌবনের সময়টাকে আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইবেন না, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনের বিষয়ে সময়টাকে কাটাইবেন না। আজকে তো আমাদের সমাজের মধ্যে অনলাইনে দেখা যায় বিভিন্ন সিস্টেমে অনলাইনে টাকার ব্যবসার জন্য নিজে তো একটা কাজ করে, পাশাপাশি দেখা যায় তার স্ত্রীকে দিয়া পর্যন্ত এরকম ভাবে বেহায়াপনা আর বেড়ালাপনার কাজ করে। ও যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি তো নিজেও নাফরমানি করলা, সাথে সাথে তোমার ঘরের স্ত্রীটাকে তুমি নাফরমানির মধ্যে লিপ্ত করায় দিলা। তুমি কি জানলাম তোমার স্ত্রীর কারণে যদি আরেকটা যুবক তোমার স্ত্রীর দিকে আকৃষ্ট হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি স্ত্রীর একজন দায়িত্ববান ব্যক্তি হওয়ার কারণে তুমি আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিগণকে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবেন। একজন মহিলা চারজন পুরুষকে আল্লাহর দরবারে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করাইবে। হে যুবক, তুমি শুনে রাখো, একজন মহিলা সে যদি জাহান্নামে যায়, তোমাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বরে হলো ওই মহিলার সন্তান, দুই নম্বরে হলো
ওই মহিলার স্বামী, 3 নম্বরে হলো ওই মহিলার ভাই, 4 নম্বরে হলো ওই মহিলার বাবা। দেখেন, বাবার যদি মেয়ে সন্তান হয় তাহলে ওই মেয়ে সন্তানটাকে যদি পর্দা মতো জীবনটা না চালায় তাহলে অবশ্যই অবশ্যই ওই সন্তান আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ আমার বাবা দুনিয়ার সব কিছুর জন্য আমাকে শাসন করেছে, পর্দার বিষয়ে আমাকে কোনোদিন শাসন করে নাই। এমন কত মানুষ পাওয়া যায় যেই মানুষ ফজরের নামাজে আসে, যে আল্লাহওয়ালা হাজী সাহেব জোহরের নামাজে আসে, মাগরিবের নামাজে আসে, দেখা যায় প্রত্যেক ওয়াক্ত নামাজে আসে, কিন্তু নামাজি হওয়ার পরেও তার ঘরের তার মেয়েটা, তার ঘরের তার স্ত্রীটা, তার ঘরের তার ছেলের বউটা পর্দায় থাকে না, বেপর্দায় চলাফেরা করে। তার এই ঘরের ভিতরে মহিলা যদি পর্দাওয়ালা না হয়, পর্দা মতো জীবনটাকে পরিচালনা না করে, তাহলে বাবা হিসাবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, সন্তান হিসাবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ভাই হিসাবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, স্বামী হিসাবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। অতএব ওই মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা পুরুষের দায়িত্ব, বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, স্বামীর দায়িত্ব। সন্তান যদি বড় হয়, সন্তানের দায়িত্ব মাকে পর্দার ভিতরে রাখা। বিষয় হলেও কথা সত্য, দুঃখের বিষয় হলেও কথা সত্য, বর্তমান জামানায় টাকার লোভে মানুষ এত নির্লজ্জ হয়ে গেছে, টাকার লোভে মানুষ এত বেহায়াপনা হয়ে গেছে, টাকার লোভে মানুষ এত বেলালাপনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, নিজের আপন স্ত্রীকে দিয়া মানুষকে দেখায়, আর মানুষকে দেখায় টাকা ইনকামের জন্য নিজের স্ত্রীর সমস্ত শরীর, সমস্ত বডিগুলো মানুষের সামনে ওপেন করে দেয়। নাউজুবিল্লাহ। এজন্য আমি বলবো ওই সমস্ত যুবক ভাইদেরকে, আমার কথা যদি তোমার কান পর্যন্ত পৌঁছে, দ্বীনের দাওয়াত হিসাবে তোমাকে বলতে চাই, সাবধান হয়ে যাও। তুমিও মরতে হবে, তোমার স্ত্রীও মরতে হবে, তুমিও আল্লাহর দরবারে জবাব দিতে হবে, তোমার স্ত্রীও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। পুরুষ হিসাবে তুমি যা ইনকাম করতেছো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার আদরের স্ত্রীটাকে তুমি বেপরদা করিও না। তোমার স্ত্রীর দিকে যদি পর পুরুষ চেহারাদের মধ্যে থাকায় আর এই গুনাহ যদি হয়, এই গুনার ভাগীদার তুমি স্বামী হিসাবে, তুমি আল্লাহ তাআলার কাছে তুমি জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার কাছে তোমাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, তোমরা তোমাদের বোনকে, তুমি তোমার স্ত্রীকে বেপরদায় ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে তাদেরকে উন্মুক্ত করে দিও না, উন্মুক্ত করে দিও না। তুমি একদিন থাকবে না ইউটিউবে সেই উন্মুক্ত এই ছবিটা থাকবে, এই ভিডিওটা থাকবে, কিন্তু তুমি থাকবে না। মানুষ যতদিন দেখবে ততদিন তোমার আমল নামার মধ্যে গুনাহ যাইতে থাকবে, গুনাহ যাইতে থাকবে, গুনাহ তোমার আমল নামার মধ্যে পৌঁছতে থাকবে। কারণ তুমি জানো না কি পরিমাণ গুনাহ করতেছো। সমস্ত গুনাহ কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করতেছে। তুমি আফসোস করবা ওই দিন, তুমি যুবক ওই দিন আফসোস করবা। আল্লাহ তাআলা বলেন, وَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। কিয়ামতের কঠিন ময়দানে মুজরিম, অপরাধী, নাফরমান বান্দা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায়রে হায়, হায়রে আফসোস, হায়রে পোড়া কপাল, এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সাগীরা, ছোট থেকে ছোট গুনাহটা, ছোট থেকে ছোট অন্যায়টা, ছোট থেকে ছোট অপরাধটা, লা ইউগাদিরু কাবীরা, বড় থেকে বড় গুনাহটা পর্যন্ত ছেড়ে দেয় নাই। ও যুবক, তুমি যে আজকে অন্যায় করলা, অন্যায়টা ফেসবুকের মধ্যে আপলোড করে দিলা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, ফেসবুকের মধ্যে থাকলো, এটার যে গুনাহটা হবে, এই গুনাহটা তুমি মারা যাওয়ার পরে তোমার ওই কাদের ফেরেশতা যখন লিপিবদ্ধ করে হাসরের ময়দানে দেখাবে। ও মা, ও বোনেরা, তুমি যে আজকে বেহায়াপনা হইয়া, বেলালাপনা হইয়া, পর্দা লঙ্ঘন করে তুমি ইউটিউবে, ফেসবুকের মধ্যে তুমি তোমার দেহটাকে দেখাইলা, তুমি তোমার চেহারাটা দেখাইলা, তুমি তোমার বডিটা দেখাইলা, তুমি কি জানো না তোমার ওই চেহারা দেখানোর কারণে কত যুবক তোমার দিকে আকৃষ্ট হয়ে গেছে, কত আল্লাহর বান্দা
তোমার দিকে আকৃষ্ট হয়ে গেছে। কত মানুষ তোমাকে নিয়ে কল্পনা করে, কত মানুষ তোমাকে নিয়ে জল্পনা করে। এই কল্পনা আর জল্পনা যদি তোমার কারণে করে থাকে একটা যুবক, ওই যুবক বলবে আল্লাহ, সে অপরাধী হওয়ার পরেও আপনার উপরে দোষটা চাপায়া দেওয়ার চেষ্টা করবে, আর আপনার অন্যায়টা, আপনার আমলনামাটা আপনার গলার মধ্যে এরকম ভাবে হাড়ের মতন আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সেই কথাটা আল্লাহ তাআলা, ও মা, তোমার আমলনামাটা যখন তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি যে ফেসবুকের মধ্যে বেহায়াপনার ছবি দিয়েছিলা, বেলালাপনার ছবি দিয়েছিলা, অযুবক, তুমি যে সহযোগিতা কইরা তোমার স্ত্রীর ছবিটা ফেসবুকের মধ্যে আপলোড করেছিলা, আর অন্য মানুষ দেখার কারণে তোমার আমলনামার মধ্যে গুনাহটা চলে গেছে। ওই গুনাহটা যদি ওই মুহূর্তে দেখা যায় না, কিন্তু হাসরের কঠিন ময়দানে আর লুকানো থাকবে না, এই আমলনামাটা তোমার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তার গ্রীবালক নেই, তার গলার মধ্যে মহিলারা যেরকম ভাবে হার পরিধান করে, হারের মতন তোমার আমলনামাটা তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, কয়দিন কয়টা ভিডিও আপলোড করেছিলা, কয়দিন কয়টা ছবি আপলোড করেছিলা, আর তোমার ছবি দেখা কয়টা যুবক তোমার জন্য আকৃষ্ট হয়েছিল, কয়দিন কয়টা যুবক তোমার জন্য রাত্রে ঘুমাইতে পারে নাই, কয়দিন কয়টা যুবকের জীবন ধ্বংস করেছিলা। ও মা, ও মহিলা, তুমি জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবা না। এই জন্য আমার নবীজি বলেন শাবাবাকা কাবলা হারামিক। ও যুবক, তোমার যৌবনের মূল্যায়ন করো। ইচ্ছা আছে গুনাহ করার, তারপরেও গুনাহ থেকে বেঁচে থাকো। ইচ্ছা আছে নাফরমানি করার, তারপরেও নাফরমানি থেকে বেঁচে থাকো। ইচ্ছা আছে তোমার অন্যায় করার, তারপরেও তুমি অন্যায় থেকে, অপরাধ থেকে তুমি বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা? শক্তি থাকার পরেও তুমি অন্যায় করো না, শক্তি থাকার পরেও তুমি অপরাধ করো না, শক্তি থাকার পরেও তুমি মন্দ কাজ করো না। একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তোমার যৌবনটা কাটাইতে পারলে তুমি আল্লাহর কাছে তুমি জ্ঞানী হয়ে যাইতে পারবা। আর আল্লাহর কাছে যখন তুমি জ্ঞানী হয়ে যাইবা, জ্ঞানী ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধিমানের এক নম্বর কাজ হলো বৃদ্ধ হওয়ার আগে আগে তার যৌবনের কদর করা। 2 নম্বরে হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আমার নবী বলেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার মূল্যায়ন করো। ও দোস্ত, তোমাকে আমি পায়ে ধরে বলতে চাই, তুমি আজকে সুস্থ আছো কিন্তু মসজিদে আসো না। তুমি আজকে সুস্থ আছো, তোমার চক্ষু ভালো, কুরআনুল কারীম তেলাওয়াত করো না। কারণ তোমাকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়েছে, কিন্তু সুস্থ হওয়ার পরেও আল্লাহর কালাম তেলাওয়াত করো না, আল্লাহর ঘর মসজিদে যাও না। এমন একটা সময় আসবে চোখে দেখবা না, চোখে দেখবা না, পা দ্বারা হাঁটতে পারবা না, আফসোস করবা, হায় হায় আমি যদি সুস্থ হইতাম তো কালামুল্লাহ তেলাওয়াত করতাম, হায় হায় আমি যদি সুস্থ হইতাম আল্লাহর ঘর মসজিদের মেহমান হইতাম। কিন্তু আফসোস করবা বন্ধু, কিন্তু সেই আফসোসের কোনো কাজে আসবে না। এই জন্য আমার নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। 3 নম্বরে আমার নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার আগে ধনী হওয়াকে মূল্যায়ন করো। টাকা ছিল
টাকা দেওয়ার মালিক আল্লাহ, ধন সম্পদ ছিল, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। টাকার পরে, ধন সম্পদ টাকার পরে আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদে দাও না, নবীর ঘর মাদ্রাসায় তুমি দান করো না। কিন্তু দেখা যায় এমনও টাকাওয়ালা আছে, এই টাকাওয়ালা লন্ডন থেকে আমেরিকা থেকে আইসা সারের লড়াই লাগায়, এরকম ভাবে গান বাজনার আয়োজন করে, যাত্রা গানের ব্যবস্থা করে। ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও টাকাওয়ালা পয়সাওয়ালা, তুমি শুনে রাখো, তোমাকে আল্লাহ টাকা দিয়েছিলেন, টাকার পরে তুমি টাকাটাকে ভালো কাজের মধ্যে লাগাও নাই, অন্যায় অপরাধের কাজের মধ্যে তোমার টাকাটা লাগাইছো। এবার তুমি গরিব হওয়ার পরে তুমি আফসোস করবা। এই জন্য নবীজি বলেন, ওয়া ফারাগাকা কাবলা শুগলিকা, ও বান্দা, ও বান্দা, আমার নবীজি বলেন, ওয়া ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের মূল্যায়ন করো, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের মূল্যায়ন করো। যখন তোমার দুইটা পাও ছিল, তোমার সংসার ছিল না, সময় ছিল, এই সময়টা ফেসবুকে সময় না দিয়া, এই সময়টা ইউটিউবে না দিয়া, এই সময়টা তোমার দুনিয়ার কাজের মধ্যে না দিয়া আল্লাহর কাজের মধ্যে তুমি যদি দিতে পারতা, ব্যস্ত হওয়ার পরে তুমি অবসর সময়টাকে কাজে না লাগানোর কারণে ব্যস্ত হওয়ার পরে তুমি আফসোস করবা, কিন্তু সেই আফসোসের কোনো কাজে আসবে না। 5 নম্বরে আমার নবীজি বলেন, সংক্ষিপ্ত কথা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওরে আল্লাহর বান্দা, তোমার মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতের জিন্দেগির মূল্যায়ন করো। তুমি যদি মৃত্যুর আগে হায়াতের জিন্দেগির মূল্যায়ন করো, আল্লাহর কথা মানো, আল্লাহর নবীর তরিকা মতো জীবনটাকে চালাও, মসজিদের মিনারের আহ্বান শুই না, আল্লাহর কুদরতি ভাবে সেজদা করো, সেজদা কইরা আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা মতো জীবনটাকে চালাইতে পারো, বান্দা। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমার বন্ধু বান্ধব তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তোমার আত্মীয় স্বজন তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিবে, কান্নাকাটি কইরা তোমাকে কবরের মধ্যে রাখবে। এই পর্যন্ত কেউ কবরে কেউ কারো সঙ্গী হয় নাই, আর কেউ হবেও না। কিন্তু কবরের মধ্যে তুমি যদি হায়াতের জিন্দেগিটা ভালো কাজের মধ্যে লাগায় যাইতে পারো, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, লাগায় যাইতে পারলে কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। সংক্ষিপ্ত কথা, মার রাব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবের গোলামি করতে পারলে জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। 2 নম্বরে বলা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। দিন মতো, ধর্ম মতো যদি জীবনটাকে পরিচালনা করে থাকো, ওই ধর্মের কথাটা তোমার জবান দিয়ে চলে আসবে। আর ওই মুর্দা ব্যক্তিটা কবরের মধ্যে জবাব দিয়ে দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। এরপরে ওই বান্দাকে 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে, তোমার নবীকে। ওই বান্দা যদি নবীর তরিকা মতো জীবনটাকে পরিচালনা করে থাকে, নবীর তরিকা মতো হায়াতের জিন্দেগি কাটায় থাকে, ওই বান্দার জবান থেকে আসবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত কথা, মার রাব্বুকার জবাব দিয়ে দিবে, ওয়ামা দীনুকার জবাব দিয়ে দিবে, ওয়ামান নাবিয়্যুকার জবাব দিয়ে দিবে। 3টা প্রশ্নের জবাব যখন একজন বুদ্ধিমান ব্যক্তি কবরের মধ্যে দিয়ে দিবে, আকাশ থেকে একটা আওয়াজ আসবে, ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আল্লাহু আকবার। ওই বান্দা 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আকাশ থেকে আওয়াজ আসবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সঠিক বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান
ইলাল জান্নাহ। ও দোস্ত, ওই বান্দা তিনটা প্রশ্নের জবাব দেওয়ার কারণে ওই বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দিবে ফেরেশতা, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে ফেরেশতা, ওই বান্দার কবর এবং জান্নাতের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে দিবে ফেরেশতা। বান্দাই যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তার কবরের জিন্দেগি শান্তিময় জিন্দেগি হয়ে যাবে, তার জিন্দেগি শান্তিময় জিন্দেগি হয়ে যাবে। শান্তিময় জিন্দেগি যখন তার হয়ে যাবে তখন সময় তার কবরের জিন্দেগি শান্তিময় হয়ে গেলে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে তাকে ঘুমায় রাখবেন, তাকে এমন ভাবে কবরের মধ্যে শান্তিতে রাখবেন। নতুন বধূ তার বিবাহের পরে তার ঘরের ভিতরে ঘুমায়, এরকম ভাবে ঘুমায়া ঘুমায়া তার সময়টাকে কাটায় দিবে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হায়াতের জিন্দেগিতে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করে হায়াতের জিন্দেগি কাটাইতে পারি। যদি কাটাইতে পারি, কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে, আর তিনটা প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যাবে। তার কবরের জিন্দেগি শান্তিময় জিন্দেগি হবে, হাসরের ময়দানে তার জন্য শান্তিময় জিন্দেগি হবে। হাসরের ময়দান অতিক্রম করে চির জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনে ওয়ালা আমাকে, শুননে ওয়ালা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।